ফাইনালি গাইজ আমরা 3 দিন ধরে ট্রাভেলিং করার পর আজকে পৌঁছে গেলাম বাবা হরভজন সিংয়ের মন্দিরে। আর এখানে এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড়। আর যা শুনতে পেলাম এখানে সবসময় ভিড় থাকে, কারণ দূর দূর থেকে দেখতে আসে আমাদের বাবা হরভজন সিংয়ের মূর্তিকে। সো চলো, আমি স্যারের অনেক কথা বললাম, এখন দেখাবো স্যারের অফিস রুমকে। আর আমাদের পাশেই আছে অফিস রুম, এই যে আমাদের সামনেই অফিস রুম। আর তার পাশেই আছে স্যারের লিভিং রুম। স্যার এখনও ডিউটি করেন। তো চলো। তো সবাই আছে এখানে, একবার হাই করে দাও যে আমরা এই মন্দিরে আসছি, সবাই দর্শন করলাম। গাইজ, স্যারের অফিস রুম থেকে বের হতে না হতেই দেখতে পাবে তোমরা বিশাল আকারের মহাদেবের মূর্তি ঝর্ণার পাশে। কত সুন্দর দেখতে দেখো। আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা যাচ্ছে। সো আমি আর নিরঞ্জন মিলে ডিসাইড করলাম যে দুজনে আমরা যাব, কারণ ওরা প্রচণ্ড ক্লান্ত হয়ে আছে, তার জন্য ওরা আসতে পারলো না। সো আমরা আমাদের জোশ মহাদেবকে দর্শন করার জন্য জোশটা দেখতে পাচ্ছ কেমন হিসেবে দৌড়ে যাচ্ছি। আর আমাদের সামনে প্রচণ্ড পরিমাণে ভিড়। সামনে আছে, এই জায়গায় ঘুরতে আসলে মন শান্তি হয়ে যায়। আমাদের সামনে আছে মহাদেব। তো আমরা যাইতে যাইতে একটা ঝর্ণা পার করলাম, আর একটা ঝর্ণা পার করতে লাগবে, তারপর আমাদের সামনে আবার কি আছে সেটাও দেখতে লাগবে। খুবই আনন্দ, মানে ফিলিংসটা আমি কেমন করে বোঝাবো ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, তোমরাও ঘুরতে আসতে পারো, সত্যি জায়গাটা খুবই সুন্দর। অবশেষে চলে আসলাম মহাদেবের সামনে আর দর্শন করলাম মহাদেবকে। খুবই আনন্দিত এত দূর থেকে আসলাম। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে।